শুভ সকাল। আজ ছিল বৃহস্পতিবারের সকালবেলা, আর বৃহস্পতিবারের দিনটা তো অনেক স্পেশাল, কারণ লক্ষ্মীবার। হ্যাঁ, দেখতেই থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আবার একটা কাজ শিখতে গেলে অনেক প্র্যাকটিস করা প্রয়োজন, আর আমি প্র্যাকটিস করার জন্য কপাল পাই না, চুল পাই না, তো এই জন্য বরের উপর অত্যাচারটা করি। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হলো। এখন টুকটুক করে জলগুলো পড়ছে। শুভ সকাল। এখন বাজে 7:30, 7:30 বাজে না তো। খুব ভোরবেলা উঠে যাওয়ার কথা ছিল ওর হাটে, কিন্তু বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই। একবার উঠেছিলাম, এই যে এখন সবে টোটো আসলো, এখন নিয়ে যাচ্ছে। কি পিছলা, সেই পিছলা। তো বৃষ্টি না হলে হয়তো আরো সকালবেলা যেত, কিন্তু বৃষ্টির জন্য এত সকালবেলা মানে ওখানে তো ভিজেই যাবে সব কিছু, রাস্তায়ও ভিজে যেতে পারে। তো এই জন্য বৃষ্টি পড়লো, আবার বৃষ্টি আসতে পারে, আকাশটা খারাপ। বৃষ্টি বল আরো আসির পায়, হ্যাঁ না, আকাশ খারাপ। আস্তে আস্তে এসে পিছলে খুব। আরো পাশে সেই খারাপ, আরো বৃষ্টি আসতে পারে। ওদিকে ছাতাটা নিয়ে যাও, বুঝছো? বললাম ছাতাটা সেই কতদিন হয়ে গেল নিয়েই আসো না। ওই কাজ করতে গেলাম সাজাইতে, ওইদিকে ওর কাছে দিয়েছিলাম ছাতাটা, আর নিয়েই আসা হয় না। বৃষ্টি হওয়াতে পরিবেশটা দেখতে অনেক সুন্দর হয়েছে। গাছটা দেখো, পুরো গাছটা একদম ফুল দিয়ে ভরে গিয়েছে। রোজ রোজ এই অত্যাচারগুলো কে সহ্য করবে বলো তো? কে দিবে প্রত্যেকদিন কপাল আর হেয়ার প্র্যাকটিস করার জন্য বা ফেস? তো বাজার থেকে আসার সময় হয়েছে, কিন্তু জুয়ের এটুকু সময় আর ধৈর্য সচ্ছে না। আমাকে বলছে আগে খাবো তারপরে পড়তে বসবো। এদিকে 10টা বেজেই গেল, আর আকাশটাও খারাপ। আমি এখন এদিকে 10টাও বাজে, এত দেরি করে উঠলো। তো তাই যাচ্ছি একটু দোকান থেকে দেখি কি নিয়ে আসি। তাই যখন অন্য কাউকে পাই তো করি, আর যখন পাই না, খুব ইচ্ছে করে প্র্যাকটিস করার, তখন বরের উপরেই করি। তো দেখো, রাস্তা থেকে দেখা যাচ্ছে গাছটা কি পরিমাণে লিচু হয়েছে, আর আমাদের এখানে প্রায় সবার বাড়িতে এরকম গাছপালা থাকে। বৃহস্পতিবার দেখি নাকি? হ্যাঁ, লেচু তো লিচু তো হয়েছে, হাওয়াতে পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। ম্যাগি দাও। তো এই যে নিয়ে নিলাম ম্যাগি আর হচ্ছে চিনি, এই দুইটা জিনিস নিলাম। তো এখানে এই যে জুইয়ের জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, দুইটা ম্যাগির প্যাকেট একসাথেই বানিয়ে নিচ্ছি। দোকানে গেলাম ঠিকই, কিন্তু হলুদ আর নিয়ে আসলাম না, একদম মাথায় ছিল না। আর ওই যে বাজার থেকে নিয়ে এসেছে আম, পাকা আম নিয়ে এসেছে জুইয়ের জন্য। আর এখানে আছে শুটকি মাছ, আর নাকি আছে শীতল। আমি চিনি নিয়ে আসলাম। হ্যাঁ, আর এখানে কাঁচা আম আছে। হ্যাঁ, সেদিনও না নিলা হিমসাগরের আম? কে হিমসাগর আম নিবে? তুমি সেদিন যে আনলা ওইটা তো হিমসাগরের আম ছিল, বললো না মিষ্টি আছে। ও না, বাবা আনছিল, বাবা। শীতল। তো এটা হচ্ছে এই যে শীতল। তো ওই যে বাজার থেকে আসলো, বাজার থেকে জুয়ের জন্য আম নিয়ে এসেছে, আর শীতল আর শুটকি মাছ নিয়ে এসেছে। শুকটা বলি আসলে তো মুখে চলে আসে। আর এই প্রথম চাষ করে যে এতটা লস হলো, আর কি বলবো। মানে যে টাকা বিক্রি হয়েছে সবগুলো মিলিয়ে 1000 টাকা তো আগেই দেওয়া হয়েছে, যার কাছ থেকে জমি নিয়েছি, আর 1000 টাকা আজকে দেওয়া হবে।
চাষ করা থেকে শুরু করে জল দেওয়া, স্প্রে করা, নিজের পরিশ্রম, এগুলো সব বেকার গেল। এগুলোর কোনো মানে এগুলো পরিশ্রমের কোনো টাকা নেই, শুধু যেটা জমি নিয়েছি সেই টাকাটাই বেরিয়েছে। হাস্যকর কাহিনী। এত কষ্ট করে পরিশ্রম করে চাষ করার পর যেহেতু লাভ হলো না, তো আমার তো দুঃখ পাওয়ার কথা, মনে কষ্ট থাকার কথা, কিন্তু আমি তবুও হাসছি। কেন বলো তো? তবুও ভালো লাগে, আনন্দ লাগে। কেন জানো? কারণ হ্যাঁ, চাষ করতে চেয়েছি, চাষ তো করেছি, ফসল তো ফলিয়েছি, এটাই অনেক। জীবনে অনেক কিছু শেখার আছে, আর মানুষের চলতে গেলে সব কিছুই কাজ করতে হয়। প্রথমবার সফলতা না পেলে পরেই কিন্তু মানুষের শিক্ষা আসে। হ্যাঁ, এরকম করে বারবার হেরে যেতে হয়, বারবার হারার পর তবেই কিন্তু মানুষ শিক্ষা পায়। চাষ থেকে অন্তত তো এইটুকু বুঝলাম যে আরও ভালো করে মন দিয়ে চাষবাস করতে হবে, আরও অনেক কিছু প্রয়োজন, আরও অনেক পরিশ্রম করতে হবে, তবেই আরও ভালো ফসল ফলানো যাবে। শুধু এরকমটা না যে চাষ করে রাখলাম আর ফসল ফলে যাবে। এই জন্যই তো বলে সবার দ্বারাই চাষবাস হয় না, আর চাষিরা কঠোর পরিশ্রম করে রোদে পিঠ পুড়িয়ে। এই জন্যই ছোটোবেলা থেকে বাবাকে দেখি, মানে আমার যে আব্বা আছে আব্বাকে দেখি যে সারাক্ষণ ক্ষেতের মধ্যে কাজ করতেই থাকে, 1 মিনিটও বসে থাকে না। সে যতই অল্প একটু চাষবাস করুক না কেন। এই যে আমটা কেটে নিলাম জুয়ের জন্য। শোনা, তোমাকে খাইতে বলছি তো, খাওয়া শেষ। কি ধরছে? ধোমা ধরে? এখানে বসো। আর সেই বুঝটাই যখন আমার বর ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ, ওর এইটুকু পরিশ্রমে কিচ্ছু না, আরও বেশি রোদের মধ্যে পিঠ পুড়িয়ে পরিশ্রম করতে হবে, তবেই চাষে সফলতা পাওয়া যায়। কোনো কিছু কাজেই আসলে মুখের কথা নয়। যাই হোক, ও এখানে এসে শুয়ে আছে আর একটু ভাবতেছে যে কি করতে চাইলাম আর কি হইলো। যাই হোক, তারপরে এই যে ঘরটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর মেয়েকে একটু বসিয়ে দিলাম পড়তে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজা জামা কাপড়গুলো বের করে না দিলে পরে আর মনেই থাকে না। আর আজকে আর বাড়ির পিছনের দিকে মেলে দিলাম না, কারণ আকাশটাও খারাপ, কোন সময় আবার বৃষ্টি যদি চলে আসে, আবার হুটহাট করে দৌড়ে গিয়ে এই জামা কাপড় নিয়ে আসা মাঝে মধ্যে ভুলেই যাই। যেহেতু এখন বাড়ির পিছনের দিকে বেশি একটা যাওয়া হয় না, তাই সবসময় চেষ্টা করি বাড়িতেই মেলে দেওয়ার, তাহলে মনে থাকে অন্তত। এই যে দেখো, হাওয়া উঠেছে। একদিন দিল প্রচণ্ড পরিমাণে গরম, আর তারপর দিন আবহাওয়াটা মোটামুটি বেশ ভালোই আছে আজকে। এই তো গাছে আবার দেখো বরবটি হয়েছে, মোটামুটি বড় হয়েছে, তবে এরকমই খেলে বেশি একটা ভালো লাগে না, আর একটু বড় হলে তবেই খেতে স্বাদ লাগে। মাঝে মধ্যে একটা দুইটা বড়ও আছে, কিন্তু একটা দুইটা তুলে আর কি হবে, তাই তুলছিও না। এই যে দেখো, একটা দুইটা বরবটি এত বড় হয়েছে যেগুলো, এই যে এটা দেখো কত বড় হয়েছে, আরো আছে এই যে এই দুইটা। গাছটা কি সুন্দর একদম ওই ইসেতে উঠতেছে। এই দেখো, আজকে আবার সকালবেলা উঠে এটা তো মুছে দিলাম আমি। হ্যাঁ, ওই সাইডটা মুছে দিয়েছি, কারণ একটা একটা করে করেছি তো, দুইটাই এক সাইড করে করতে। হ্যাঁ, এইগুলো মুছে দিলা? মুছে দিল। কাজের ফাঁকে ফাঁকে সারাক্ষণে একটু মোবাইল চালাই, তো চালাইতে আমার পেজে সবসময় এগুলোই ভিডিও আসে, আর দেখে খুব ইচ্ছে করছিল যে কলকাতা প্র্যাকটিস করি, কারণ আমাদের গাছের ফুলগুলো সব তুলে নিয়ে মা পূজা দিয়ে দিয়েছে। চলো। যাই হোক, স্নান করে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। রাস্তার পাশেই একটা ফুল গাছ আছে, আর খুব সুন্দর ফুল হয়েছে জেঠিমাদের, তো এখান থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আমি, কারণ এই গাছটার ফুল আমার মনে হয় কেউ তুলেও না, তো এদিকেই থাকে একদম বাড়ির সামনের দিকে, আর খুব সুন্দর লাগে ফুলটা দেখতে, কিন্তু আমাদের গাছের যেহেতু ফুলগুলো নেই তাই তুলতে আসলাম। হ্যাঁ, বাড়িতে আমার যেই ফুলগুলো ফুটেছে সেগুলো হচ্ছে ওই সন্ধ্যা ফুল না ঘাস ফুল বলে, ওই ফুলগুলো, কিন্তু অনেকেই বলে ওগুলো দিয়ে নাকি পূজা দেওয়া যায় না, আমি সঠিক জানি না। ওইদিকে যাও, ওইদিকে। এইটা ফুলও সেই গোলাপ ফুল ফুটে, এটা এখন কেমন করে পারি। আর ফুল তো না তুললে ঝরেই পড়ে যায় বলো, তো যেখানে যেখানে তোলা হয়নি সেখান থেকেই আমি তুলে নিচ্ছি। এই একটা ফুলের জন্য ঘুরে 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 এদিকে আসলাম, কারণ এই ফুলটা ভালো লাগে। জবা ফুল। হ্যাঁ, সবসময় এই সাদা ফুল হাতে পিঁপড়া হয়, তো অন্যদিন খুব থাকে ফুল, আজকে নেই, মনে হয় কেউ তুলে নিয়ে গিয়েছে। তো আজ হচ্ছে লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার, তো এখানে আমি আম দিয়ে আজকে পূজা দেব।
এই যে আম, আর তার সাথে ফুল তুলে নিয়ে আসলাম। আমার মশা হয়ে গিয়েছে ঠাকুর ঘরের এদিকটা। চলো, এখানে এই যে জল নিয়ে এসেছি, অনেক সুন্দর করে পিতম্বর যে পাউডারটা থাকে ওই পাউডারটা দিয়ে বাসনগুলো মেজেছি। আর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম বড়, সেটাই এখনো আছে। দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে বাসনগুলো। আর ওই পাউডারটা দিয়ে হচ্ছে মানে এই ধরনের বাসনগুলো মাজতে হয়। পিতল, হ্যাঁ পিতল বলে না, এটা পিতলের বাসন। আর তার সাথে এখানে দুব্বা ঘাস তুলে নিয়ে এসেছি। চলো, আমি জানি না কেন অন্য দিনের তুলনায় এই বৃহস্পতিবারের দিনটা আমার একটু বেশি করেই অনেক রকমের ফুল দিয়ে পূজা দিতে ভালো লাগে। তবে ইচ্ছে আছে বাড়িটা সুন্দর করে মানে তৈরি হয়ে গেলে আমি চারিদিকে ফুল গাছ লাগাবো, যাতে এত সুন্দর ফুলগুলো তোলার জন্য আর কোথাও যেতে না হয়, আমার বাড়িতেই সব ফুল হাতের কাছে পাই পূজা দেওয়ার জন্য। আজ নিয়ে এসেছিল তো শুটকি মাছ বললামই তো, জানি না মা কি রান্না করেছে। চাল কুমড়ো নিয়ে এসেছে বাবা আবার। কিছুদিন আগে দেখতাম বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ মানে খেত আর কি। তো এখন নিরামিষ আজকে নেই আর কি, জানি না হয়তো বা নিরামিষ এখন খাওয়া ছেড়ে দিয়েছে, বৃহস্পতিবার করে অন্য দিন করে খায়। জুয়ের পাপা আর বাবা এই দুজন কখনোই নিরামিষ মানে খেতেই চায় না। নিরামিষ রান্না করলে খাওয়া দাওয়াটা ওদের সেরকমই হয়। আর শুটকি মাছ হোক বা যে কোনো কিছু হোক এগুলোই খেতে পছন্দ করে। এটা শাক, আর এটা হচ্ছে চাল কুমড়া আর বরবটি আলু ভাজা। সোনা আসো, খাওয়াই দেই, আসো। তবে আমার কোনো ব্যাপার না, প্রথম একটু মানে খেতে অন্যরকম লাগতো, কিন্তু এখন ভালোই লাগে। এখন নিরামিষ হোক আর যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে যায়। বরং আমার তো ওগুলোই ভালো লাগে, মানে পাতলা ঝোল কম মশলা দিয়ে, তারপরে শাক সবজি। জুই সোনা তো এখন একা হাতেই খায়, আজকেও খেয়েছে, কিন্তু আমি ওই খেতে বসে প্রত্যেকদিন 1-2 গ্লাস করে আবার খাওয়াই দিই। তো বাবা এখানে কবিতরের বাসা বানাচ্ছে। হ্যাঁ যাবে তো। তো দেখো এটা হচ্ছে কবিতরের খাঁচা। গুড ইভিনিং বন্ধুরা, সবে সন্ধ্যা দিলাম, দিয়ে এই যে জুই খেতে চাচ্ছে। একটা আম ছিল, ওই আমটাই কেটে দিলাম, খেয়ে এখন পড়বে। একটা আম ছিল না, অনেকগুলো আম ছিল। অনেকগুলো আম ছিল, তুমি তো খাইলে সকালবেলা। কাঁচা আমগুলো যে সবুজগুলো, ওগুলাতে অনেকগুলো আম হয়ে যেত। হ্যাঁ, কিন্তু কাঁচা আম খাওয়া যাবে না। তো এই যে ও খাচ্ছে বসে, আর খাওয়াটা হয়ে গেলে ওকে নিয়ে পড়তে বসাবো। দিলাম, উনুনটা খুব সুন্দর জ্বলছে। আর দেখো এখানে মা, হ্যাঁ নীলটা পড়তেছি, নীলটা। নীলটা আকাশিতে বইরা। 4টার মতো বরবটি আছে, ভেঙে নিলাম সেদ্ধ দেবো বলে। এই যে দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধ। আর তার সাথে এটা একটা ঝিঙা, ছোট্ট ঝিঙা। এইটা লিখতে দাও। ঝিঙাটা হচ্ছে বড় হইতো আরো, মা, অনেকে চিচিঙ্গা বলে। তো দেখো মাঝে মধ্যে এরকম সেদ্ধ ভাতও খুব ভালো লাগে, যেমন আজকে ঝিঙা তারপরে বরবটি সেদ্ধটা আমি বাটা করে নিয়েছি। জুয়ের জন্য একটু আলাদা করে রেখে দিয়েছি, কারণ এগুলোতে বেশি পরিমাণে ঝাল দেওয়া হয়েছে। আর শুটকি মাছ বাটা করেছি। রাতে করে আমি প্রায়ই ওই এক তরকারি তারপরে সিদ্ধ ভাত বানাই। কেন দেখো, সবজি নিয়ে আসা থাকলে তো রান্না করতে কোনো আলসেমি থাকে না। রাতে করেও বেশিরভাগটা সবজি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলে বা নিয়েই আসে না। এই জন্য যা থাকে ঘরে, যা হয় সেটাই আমি বানিয়ে ফেলি। আজকে এমনিতেই বানিয়েছি, এই যে একটা পদ্ম ফুল বানিয়েছি, একটা গোলাপ ফুল বানিয়েছি, আর এখানে এমনিতেই একটা ডিজাইন দেখলাম তো ওরকম করে বানিয়ে দিলাম। একটু বড় বড় হয়েছে। তো আমার কাজগুলো দিন দিন কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, মানে কালকের তুলনায় আজকের কলকাটা কেমন হয়েছে, বা আমি প্রত্যেক দিন চেষ্টা করব প্র্যাকটিস করার, ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না, আমার শেখা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমরা আমার পরিবার। আর আমার কোথায় কি ভুল হচ্ছে সেটা যখন তোমরা ধরিয়ে দাও, সেটা সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি চেষ্টাও করি যে সেটাকে যাতে ঠিকঠাক করতে পারি আমার ভুলগুলোকে। এখন বাজে রাত 11:30, আর জুইয়ের বাবা ঘুমিয়ে পড়েছে। আমি এখানে বসে হাতের মধ্যে কলকা প্র্যাকটিস করছিলাম। আজকে একটু অন্যরকম করলাম, দেখি কেমন হয়। প্রত্যেক দিন একটু একটু করে করব,
একদিন না হলে একদিন তো ঠিকঠাক হবে, তাই না? তো ভিডিও কিন্তু এখনো শেষ নয়, এতটা ঝড় ঝাপটা পেরোনোর পর আবার কিন্তু আমাদের ঘরের কাজ শুরু হয়েই গেল। দাঁড়াও আরও ভিডিওটা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছ হাতের কলকাগুলোর আমি একটু ফটো করেছিলাম। খুব তাড়াতাড়ি আরও কিছু সুন্দর সুন্দর কাজ শেখার ইচ্ছে আছে, শিখে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। আজও 2 দিন এই পদ্মটা ট্রাই করলাম, আমার মনে হয় 2 দিনের তুলনায় একটু ঠিক আছে। রাত তো অনেক হয়েছে, ঘুমিয়ে এদিকে চোখ টানছে, কিন্তু একটা কাজ করতে ধরলে না ইচ্ছে করে যে আরও একটুখানি করি। চলতেছিল আমাদের ছোট্ট বক্সটাতে মিউজিক, তাই ভয়েসগুলো মিউট করে দিয়ে তারপরে আমি ভয়েস দিয়েছি। আর এই রডগুলো তো আমাদের অনেক দিন হয়ে গেল বাইরে রাখা আছে। অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে রডগুলো এভাবে ভিজিয়ে নষ্ট করো না, আর খুব তাড়াতাড়ি ঘরের কাজটা শুরু করে দাও। হ্যাঁ, আমিও অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু যতবারই ঘরের কাজ শুরু করি আমার জীবনে ঝড়েই আসে। তো এবার অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আবার শুরুই করে দিলাম, এই ভয়ে শুরুই করতে ইচ্ছে করে না কাজটা। তো মিস্ত্রি এসেছে একজন, আর তার সাথে জুয়ের পাপা একদম সমানভাবে পরিশ্রম করবে। আর একজন নিলে হয়তো একটু বেশি টাকা দিতে হতো। আর যেহেতু আজকে শুধুমাত্র রডের কাজ আর কি, কাটাকাটির, তো এই জন্য আরেকজন না নিয়ে জুয়ের পাপাই যেহেতু কাটতে পারবে দেখিয়ে দিলে, তো দুজনেই করতেছে আর কি। তো দেখো কেটে নেওয়ার পর এভাবে কিন্তু চুড়িগুলো বানানো হচ্ছে সাইজ করে, আর তারপরে নেক্সট হবে ঢালাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।